ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক শিউরে ওঠার মতো তথ্য। প্রতিবেদন অনুযায়ী ঘটনার আগে ও পরে অভিযুক্ত ব্যক্তি হিশাম এআই চ্যাটবটকে একাধিক সন্দেহজনক প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চান গাড়ির ভিআইএন নম্বর পরিবর্তন করা যায় কিনা, লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা বৈধ কিনা, এমনকি নির্দিষ্ট এলাকায় গাড়ি তল্লাশি হয় কি না। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, নিখোঁজ হওয়ার আগের দিনগুলোতেই তিনি মরদেহ গোপন করার উপায় সম্পর্কেও জানতে চেয়েছিলেন চ্যাটবটের কাছ থেকে। এমনকি একটি প্রশ্নে জানতে চান, কাউকে ব্যাগে ভরে ফেলে দিলে কি হতে পারে। জবাবে চ্যাটবট বিষয়টিকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে সতর্ক করে। অন্যদিকে ফোনের লোকেশন ডেটা বলছে ঘটনার রাতে অভিযুক্ত ব্যক্তি সেই সেতুর আশপাশেই ছিলেন যেখান থেকে পরে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ খুঁজতে গিয়ে মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য মতে দেহাবশেষটি ইন্টারস্টেট 275 এবং 4th স্ট্রিট নর্থ এলাকার কাছাকাছি উদ্ধার করা হয়েছে। তবে এটি বৃষ্টির কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।